আজকে এখানে জাতীয় পার্টি বেশে শ্রদ্ধা নিবেদন করেছে। কিভাবে এটি সম্ভব হলো? এর আগে জিএম কাদের বলেছিল যে সমাবেশে যদি আওয়ামী লীগ আসে আমাদের করার কিছু নাই, এটি উন্মুক্ত সমাবেশ। আমরা দেখেছি সারা বাংলাদেশে হারিকেন দিয়ে খুঁজেও আপনি জাতীয় পার্টির 100 জন সক্রিয় কর্মী আপনি পাবেন না। তারা বিভিন্ন সময় ভাড়া করে লোক এনেছে, কিন্তু আজকে আমরা দেখলাম যে তাদের এই মিছিলে 5 থেকে 600 মানুষ কিভাবে আসলো, কই থেকে আসলো? আমরা মনে করি এগুলো সব আওয়ামী লীগ। আজকে জাতীয় পার্টি বেশে আওয়ামী লীগ ফিরে আসার চক্রান্ত করছে এবং এই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের নামে তারা তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পায়তারা করছে। আমরা আজকে এখানে কোনো পুলিশ পাইনি, আমরা দেখেছি যে সবাই যে যার মতন আসছে। আজকে যদি আওয়ামী লীগ তারা যদি তাদের ব্যানার নিয়ে আসতো তাহলে কি করতেন? আওয়ামী লীগ তো ঘোষণা দিয়েছিল এর আগে 10 নভেম্বর আসবে এবং 14 ডিসেম্বর 16 ডিসেম্বর আওয়ামী লীগ শ্রদ্ধা জানাবে, কিন্তু আজকে আওয়ামী লীগ আসতে পারেনি সরাসরি তাদের ব্যানার নিয়ে, যে কারণে ওই জিএম কাদেরের জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগকে এখানে পাঠিয়েছে। আমরা সরকারকে বলবো, স্পষ্টভাবে বলতে চাই, বাংলার মাটিতে গণহত্যার বিচার হওয়ার আগে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং 14 দলের দোসররা কোনো রাজনীতি করতে পারবে না। এটি শহীদের রক্তের সাথে বেঈমানি। আমরা আরেকটি কথা বলতে চাই, অনেকে নানানভাবে 71কে খাটো করার চেষ্টা করে। 24-এর সাথে 71কে গুলিয়ে কেউ কোনোভাবেই আমাদের এই দুটি স্বাধীনতাকে নষ্ট করার চক্রান্ত করবেন না, বিতর্ক সৃষ্টি করার চক্রান্ত করবেন না। 24-এ যারা শহীদ হয়েছিল তারা আমাদের গর্বের বিষয়, শ্রদ্ধার বিষয়, তাদেরকে আমরা ভালোবাসি, সম্মান করি। একই সাথে 71-এ যারা জীবন দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, তাদের অবদান কোনোভাবেই অস্বীকার করা যাবে না। আমরা 71-কে বিশ্বাস করি, 24-কে বিশ্বাস করি। আমরা মনে করি যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই নতুন বাংলাদেশ পাওয়ার জন্য 2000 মানুষ শহীদ হয়েছে এবং একই সাথে প্রায় 30,000-এর অধিক আজকে আহত যোদ্ধারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। সুতরাং আজকে যদি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে রাজনীতি করতে দেওয়া হয় তাহলে শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে। সরকারকে বলবো, আজকে এই শ্রদ্ধা নিবেদনের নামে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যে ফিরে আসার চক্রান্ত করেছে, অনতি বিলম্বে তাদের বিরুদ্ধে সাংগঠনিক এবং রাজনৈতিক ব্যবস্থা নিতে হবে। সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, অন্যথায় শহীদের রক্তের সাথে কিন্তু বেঈমানি করা হবে। একটা দিবস, বুদ্ধিজীবী দিবস, বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী যদি কোনো দল নিয়ে কথা বলে, কোনো সেক্ষেত্রে তাকে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, মানে সে ভালো বললে খারাপ বললে তাকে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। এই বিষয়ে কি বলবেন? বুদ্ধিজীবীদের থেকে ট্যাগ লাগানো হয় একটা। ধন্যবাদ। আমরা দেখছি যে 71-কে নিয়ে বিতর্ক সৃষ্টির একটি চক্রান্ত চলছে, 24-কে নিয়েও একটি চক্রান্ত চলছে। আমরা বলতে চাই 71-এর সাথে 24-কে কোনোভাবেই আপনারা গোলাবেন না। আমরা মনে করি আজকে শুধুমাত্র যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিল, তারাই বাংলাদেশে রাজনীতি করতে পারবে, কিন্তু বিচারের আগে যারা সরাসরি গণহত্যায় জড়িত এবং যারা গণহত্যার দোষর, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি রাজনীতি করতে পারবে না। আজকে আমরা দেখলাম এখানে জাতীয় পার্টি বেশে আওয়ামী লীগ ফিরে এসেছে, শ্রদ্ধা জানিয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আজকে পুলিশ কোথায়? কেন জাতীয় পার্টিকে এখানে ঢুকতে দিল? এইভাবে যদি জাতীয় পার্টি ফিরে আসে, 2 দিন পরে আওয়ামী লীগ ফিরে আসবে। আজকে হয়তো আওয়ামী লীগ তাদের ব্যানারে এখানে শ্রদ্ধা নিবেদন করতে পারে নাই, জাতীয় পার্টি আজকে এখানে এসেছে এবং এই জাতীয় পার্টির ব্যানারের মধ্যে আওয়ামী লীগ ঢুকে পড়েছে। জিএম কাদের বলেছিল যে আমাদের সমাবেশে যদি আওয়ামী লীগ আসে আমাদের তো করার কিছু নাই, উন্মুক্ত সমাবেশ। তার মানে কি? আজকে আমরা দেখলাম 5 থেকে 600 জাতীয় পার্টির কর্মীরা এখানে আসলো। এগুলো জাতীয় পার্টির প্রকৃত কর্মী না, এরা আওয়ামী লীগের দোসর। আজকে জাতীয় পার্টি বেশে আওয়ামী লীগ এসে এখানে শ্রদ্ধা জানিয়েছে। আমরা সরকারকে বলবো, বিচারের আগে আওয়ামী লীগ জাতীয় পার্টি কোনোভাবেই বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। যেমনিভাবে তাদেরকে সংলাপে ডাকা হচ্ছে না, যেমনি ভাবে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, গণহত্যার বিচারের জন্য একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এবং সরকার বাংলাদেশের জনগণের কাছে তারা ওয়াদা রেখেছে তারা বিচার করবে এবং রাষ্ট্র সংস্কার করবে, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনবে।
কিন্তু আমরা এটিও দেখছি যে ভারতে বসে শেখ হাসিনা নানান ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করছে। আমি মনে করি সেই চক্রান্ত এবং ষড়যন্ত্রের অংশ হলো আজকে জাতীয় পার্টি বেশে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন। এটি আমরা মানতে পারছি না এবং একই সাথে আমরা এটিও বলছি যে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, এই দিন যদি জাতীয় পার্টি যায় তাহলে কিন্তু ছাত্র জনতা এটি কিন্তু রুখে দিবে। সরকারকে বলবো যে আজকে এসেছে, আপনারা ব্যবস্থা গ্রহণ করুন এবং 16ই ডিসেম্বর আমরা আমাদের এই বিজয়ের উল্লাসে, আমাদের আনন্দের দিনে আমরা কোনো জাতীয় পার্টি, কোনো আওয়ামী লীগ আমরা দেখতে চাই না।